জলবায়ু পরিবর্তনের সঙ্গে ওঠানামা করছে তাপমাত্রা। সকালে সূর্য আলো ছড়িয়ে হেসে উঠলেও শীতের দাপট দেখাচ্ছে হিম বাতাস। দর্শক, আবহাওয়া নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে আছেন সহকর্মী সরকার হায়দার। হায়দার, আজ পঞ্চগড়ে কেমন শীত পড়েছে, আর চাহিদা অনুযায়ী নিম্ন আয়ের মানুষ শীতবস্ত্র পাচ্ছে কিনা? আয়শা, আপনাকে ধন্যবাদ। আপনি আজকে সকালে কিন্তু 10.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছিল। এখন কিন্তু সেটা কমে গিয়ে সকাল 9টায় কিন্তু 10.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন বিরাজ করছে, এবং একটা ঘন কুয়াশার চাদরে কিন্তু আবৃত হয়ে আছে পঞ্চগড়ের সবকিছু। আমরা যদি আপনাকে দেখাই, চোখের সামনেই কিন্তু একদম ঘন কুয়াশায় কিন্তু আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, দেখা যায় না, এবং শিশির বিন্দু কিন্তু পড়ছে, এবং শিশির বিন্দুর কারণে কিন্তু যে ঠান্ডার যে তীব্রতাটা সেটা কিন্তু বেড়ে গেছে, এবং কুয়াশায় জনজীবনে কিন্তু একটা অস্বস্তিকর একটা পরিবেশ সৃষ্টি করেছে। কুয়াশার কারণে কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু শহর গ্রামে লোকজন বের হতে দেখছি না, কম বের হচ্ছে। তারা সবাই কিন্তু আগুনের উত্তাপ নিচ্ছেন। গ্রামের মানুষ কিন্তু আগুনের খড় খুঁটো জ্বালিয়ে কিন্তু আগুনের উত্তাপ নিচ্ছেন। এবং আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে যে আগামীতে আরো শীতের যে তীব্রতাটা সেটা আরো বাড়তে পারে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ পঞ্চগড়ের শীতের খবর। আমরা যাচ্ছি লালমনিরহাটে, সেখানে অপেক্ষা করছেন রবিউল হাসান। হাসান, ধন্যবাদ হায়দার। আপনি যেমনটি জানাচ্ছিলেন, পঞ্চগড়ে লালমনিরহাটে কিন্তু একই অবস্থা। ভোর থেকে কিন্তু ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে লালমনিরহাটের জনপদ। বিশেষ করে গ্রাম অঞ্চলে কিন্তু শীতের এবং ঠান্ডার প্রকোপটা সবচেয়ে বেশি। বয়ে চলছে হিমেল হাওয়া, এবং কুয়াশা কিন্তু পড়ছে বৃষ্টির মতো, এবং এতে কিন্তু লালমনিরহাটের জনজীবন কিন্তু জুবুথুবু হয়ে পড়ছে। বিশেষ করে গ্রামের খেটে খাওয়া মানুষরা কিন্তু অনেক কষ্টে আছে। অনেকেই গ্রামের মানুষ কিন্তু খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। পাশাপাশি এদিকে অনেক শিক্ষার্থীরা কিন্তু অনেক ঠান্ডাকে উপেক্ষা করে তারা শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে, এমনটি জানিয়েছেন। পাশাপাশি এদিকে আমরা আজকের সর্বনিম্ন তাপমাত্রা লালমনিরহাটে রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীতে আবারও বড় ধরনের মৃদু প্রবাহ, শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আমাদের আবহাওয়া অফিস জানিয়েছে। পাশাপাশি এদিকে শীতজনিত রোগে কিন্তু হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। পাশাপাশি যে তিস্তা, ধল্লা, চর এলাকার মানুষ কিন্তু অনেক কষ্টে দিন পার করছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি পক্ষ থেকে শীতার্ত এবং ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসার কাছে। রবিউল, আপনাকে ধন্যবাদ, এবং সেই সাথে ধন্যবাদ হায়দারকে।